আপু বরবাদ মুভি কি দেখা হয়েছে? না, ব্যাড লাক। কারণ প্রথম দিনই এসেছিলাম ঈদের দিন দেখার জন্য, কিন্তু টিকিট পাইনি। এরপর থেকে শুধু হাউসফুলই যাচ্ছে এবং আজকেও আসলাম, না পেয়ে সবশেষে জিমটাই পেলাম। রাগিও নেই, বরবাদও নেই। তো যেটা মনে হচ্ছে যে বাংলা মুভির আসলে এই ঈদে বোধ হয় খুব বাম্পার ফলন হয়েছে, জয় জয়কার, খুব সুপারহিট যাচ্ছে। কারণ এখন পর্যন্ত তো 10 দিন হয়ে গেল ঈদের, এখন পর্যন্ত যেহেতু টিকিট পাওয়া যাচ্ছে না, তার মানে খুব ভালো হয়েছে। আপনি বলছিলেন যে আপনি বিগত কয়েকদিন ধরেই ট্রাই করছিলেন বরবাদ মুভির টিকিটের জন্য, তো আমি কেন? ঈদের হ্যাঁ। ঈদের পরের দিন এসেছিলাম আমরা হোল ফ্যামিলি দেখার জন্য, পাই, এবং আজকেও এসেছি, নেই। তো তাতে তো বোঝাই যাচ্ছে ঈদের তো অলরেডি 10 দিন হয়েই যাচ্ছে। তো এখন পর্যন্ত যেহেতু হাউসফুল, তার মানে নিশ্চয়ই ভালো হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি, বাঙালির তো আসলে এন্টারটেন হওয়ার কোনো জায়গা নেই। আমরা কিন্তু যারা একটু হলে মুভি দেখতে পছন্দ করি, যেমন আমি পার্সোনালি ঈদে বা পহেলা বৈশাখ বলেন, সামনে আমাদের পহেলা বৈশাখ আছে, আমি জানি না তখন কী কী মুভি আসবে, কিন্তু ফেস্টিভগুলোতে আমরা একটু আনন্দ করতে চাই। আমরা একটা, আমার যেটা হয় যে একটা ভালো মুভি দেখলে ওইটা বেশ কয়েকদিন আমার ব্রেনে থাকে, আমার ভালো লাগে, একটা ভালো ভাইব পাই, ব্রেনটা একদম ক্লিয়ার হয়ে যায়। এটা আমার হয়। আমি জানি না, আমি কখনো ইউটিউবে সিনেমা দেখি না, আমি কখনো বাসায়ও সিনেমা দেখি না ওইভাবে, কিন্তু হলে এসে সিনেমা দেখতে আমার অন্যরকম মজা। হ্যাঁ, আমার ভালো লাগে। বরবাদ দেখার মানে আগ্রহটা কিভাবে আপনার ভিতরে আসলো? নর্মালি আমার শাকিব খানকে ভালো লাগে, ওনার ছবি দেখতে আমার ভালো লাগে। তো আমার কাছে মনে হয় যে যখন যদি ওনার ছবি থাকে, তখন আমি শাকিব খানের ছবি। শাকিব খানের ছবি, এর আগের ছবিটা কি দেখছেন? দরদ। আমি প্রিয়তমা দেখেছি, আমি রাজকুমার দেখেছি, আমার কাছে ভালো লেগেছে, দরদ দেখেছি। এবং এই যে আজকে আপনি বরবাদের টিকিট না পেয়ে অন্য একটি সিনেমা আমি দেখতেছেন, জিন দেখছি, এটা বলতে হয় আমি একটু লেটে ঢুকেছি, কিন্তু জিন যে করেছে সজল পারিয়া, দুজনই আমার বন্ধু, এবং সজল ছিল আমার জীবনের প্রথম নাটকের নায়ক, আমার মডেলিংয়েও প্রথম নায়ক ছিল সজল। আর প্রথম নাটকটা আফজাল ভাই পরিচালনা করেছিলেন টকিজ থেকে, সেখানে আমার অপোজিটে ছিল সজল। এবং আমার যেই প্রথম মিডিয়াতে একেবারে প্রথম কী বলবো মডেলিংয়ের শুরু, যেই মডেলিংটা দিয়ে, সেখানেও আমার অপোজিটে আমার নায়ক ছিল, এবং ও খুব ভালো করছে। যেহেতু আমার বন্ধু দুজনই, পারিয়া এবং সজল, দুজনই খুব ভালো করছে, ভালো লাগছে। এবং এটা ভূতের মুভি, খারাপ লাগেনি আমার কাছে। কিন্তু হ্যাঁ, যখন আপনি কিছু এক্সপেকটেশন নিয়ে আসবেন যে আপনি এই মুভিটা দেখবেন, সেটা যখন আমরা টিকিট পাই না, তখন অনেক খারাপ লাগে। তো বরবাদ আপনি কবে দেখবেন? কবে দেখবো, আমি তো জিজ্ঞেস করলাম যে আগামী 2-3 দিন ওদের হাউস, 2-3 দিন পরে তো আবার পয়লা বৈশাখ চলে আসছে, তো দেখা যাক, ইনশাল্লাহ যদি তখন থাকে তখন দেখে দেবো। কিন্তু বরবাদ কি দেখতেই হবে? না, দেখতেই হবে বিষয়টা এটা না, আমি তো বললাম আমি মুভি দেখতে পছন্দ করি, এন্টারটেন হতে পছন্দ করি। আর সেহেতু বাংলা মুভি কেন দেখবো? বাংলা মুভিকে তো অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। আমাদের চলচ্চিত্র যদি আমরা বাঁচিয়ে না রাখি, আমরা না দেখি, তাহলে কীভাবে হবে? এবং শাকিব খান, অবস্থা ভালো। শাকিব খান ব্যতীত কমার্শিয়াল আর কোনো হিরো ওইভাবে কি আপনি দেখছেন? না, আমি সম্ভাবনায় কারোর মধ্যে আছে কি? আসলে নিশু ভাইকে তো ভালো লাগে, নিশু ভাই প্রথম সুরঙ্গ করেছিল, সুরঙ্গ ভালো লেগেছে। কিন্তু দাগিটা প্রথম ওনারা যেভাবে কমার্শিয়ালটা যেটা করলো, যে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, এই বিষয়টা আমার ভালো লাগে। এই যে বললেন বাকি মুভিটা কি ফ্যামিলি নিয়ে দেখা যায়? আমি জানি না, আমি তো দেখিনি। দেখলে বলতে পারবো, দেখলে বলতে পারবো। সুরঙ্গ ভালো ছিল। এই যে আপু, এই যে বললেন যে আপনি ভালো লাগেনি, তো ভালো না লাগার জায়গা থেকে আরেকটা বিষয় হচ্ছে যে আমার কাছে মনে হয় আমাকে সবসময় যেই জিনিসটা সিনেমা দেখার জন্য যে আরেকটি, সেটা হচ্ছে অবশ্যই নায়ক নায়িকা, তাদের এক্সপ্রেশন, তাদের চেহারা আমাকে খুব টানে। এবং সবচেয়ে বেশি যেটা টানে, সেটা হচ্ছে সিনেমার গান। আপু, আপনি যেহেতু মিডিয়া গান, আমি যদি গানটা যদি প্রথমেই আমার ভিতরে একটা জায়গা করে নিতে পারি, ওই মুভিটা আমি দেখতে। আপু, আপনি যেহেতু মিডিয়া রিলেটেড একজন মানুষ, সেক্ষেত্রে এমন কি হয় যে 2-3টা সিনেমা করার পরেই নিজেকে সুপারস্টার মনে করা, বা রানিং যিনি সুপারস্টার তাকে বিট করা, বা তার সাথে কোনোভাবে ইয়েতে যাওয়া, এটা কি হিচিকে যাওয়া উচিত না? যার যার প্রতিযোগিতাটা তার মনে মনে থাকা উচিত যে আমি হচ্ছে ভালো করব। বা ধরেন কেউ যদি কাউকে আইডল হিসেবে মানে যে না, আমি ওকে টপকে যাব, ওকে ছাড়িয়ে যাবো, সেই প্রতিযোগিতা তো মানুষের থাকতেই পারে। কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় প্রতিটা আর্টিস্টেরই সিনিয়রদেরকে, বা যারা সুপারস্টার, বা যারা হিট ছবি দিয়েছে, বা ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে টিকে আছে, রাজত্ব করছে, তাদেরকে রেসপেক্ট নিয়ে কথা বলা, এটা আমার সবসময় মনে হয়। যে তাদেরকে প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা মনে মনে রাখতে হবে, কিন্তু সেটা একেবারে ওপেনলি এসে যে আমি ওর চেয়ে বেশি হনুরে, এগুলো আমার ভালো লাগে। আচ্ছা, সর্বশেষ আপনার কাছে জানতে চাই, আপনার অনেক সময় বই বের হয়, তো গত হ্যাঁ
3টা অমর একুশে বইমেলায় আমার বই উপন্যাস ছিল। যে সামনে কোনো বই আসতেছে পাঠকের জন্য? ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো, যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন, আমার পাঠক চাহিদা যেহেতু অনেক বেশি, সবাই আমার পছন্দ করে, আমার উপন্যাস পছন্দ করে, ততদিন আমি লিখতে পারি। এবং আমরা যতটুকু জানি আপনি সিঙ্গেল একজন মানুষ, তো এখনো কি সিঙ্গেলই আছেন কিনা দর্শকদের জানাবেন। আমি আছি, কারণ হচ্ছে আমি আগেও বলেছি যে আমার পছন্দ না হলে আমি আসলে সেই খাবারটাও খাই না। একটু চুজি, আমি যাকে মনে মনে খুঁজছি তাকে আসলে এখনো আমি পাইনি। তো আপনারা যেহেতু সবসময় আবার জিজ্ঞেস করেন, হ্যাঁ আমি এখনো সিঙ্গেল, সুপার সিঙ্গেল। আর আমার রুচি যদি কেউ থাকে, যদি কেউ আমার মতো করেই আমাকে ভালোবাসে। কোন টাইপের মানুষ আপনি চাচ্ছেন আপনার জীবনে? অবশ্যই ফ্রেন্ডলি, অনেস্টি থাকতে হবে তার মধ্যে, নামাজি হতে হবে, মানে ধার্মিক হতে হবে, ধর্মভীরু হতে হবে। ধর্ম, কর্ম এবং দুনিয়া এবং আখেরা দুটোই আমি যার সাথে করতে পারবো সুন্দর মতো, তাকেই আমি জীবনসঙ্গী হিসেবে চাই। আচ্ছা আপু, আপনার এই প্রশ্নটা আমার একটা প্রশ্ন আছে। আপনি যেহেতু বলতেছেন ধার্মিক, রোজা নামাজ করতে হবে, তাহলে আপনি এখন যেভাবে লাইফ লিড করতেছেন, একজন ধার্মিক লোক তো আপনাকে যদি বলেন যে আপনি পর্দাশীল হয়ে চলতে হবে। আমি পর্দাশীলী, আমার কাছে মনের পর্দাটা অনেক বড় পর্দা। আর আপনারা যদি রোজা নামাজ এগুলোর কথা বলেন, আমি আগেও বলেছি আমি সম্ভ্রান্ত তীর ফ্যামিলির একটা মেয়ে। আমি আমার জীবনে কখনো ইচ্ছাকৃত কোনো নামাজ কাজা করিনি, ইচ্ছাকৃত কোনোদিন একটা রোজাও ছাড়িনি। আমলগুলো করার চেষ্টা করেছি সব সময়, এবং আমার ইচ্ছা আছে যে আমার জীবনসঙ্গীকে নিয়ে আমি হজে যাব। তো আমি যদি সেরকম জীবনসঙ্গী বা পার্টনার না পাই, তাহলে তো এগুলো করা আমার পক্ষে সম্ভব হবে না। আর সে যেভাবে চাইবে সেভাবে আমি চলব, কারণ এটা তো আমাদের ইসলামেই বলে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তো এটা আমার ভালো লাগে। আচ্ছা, আপনি এখন আজকে যেভাবে সিনেমা দেখতে আসতেন, এটা শালীন পোশাক, কিন্তু একজন যদি আপনি যা বলতেছেন ধার্মিক লোককে আপনি বিবাহ করেন, উনি তো বলবে যে আপনি হিজাব করে চলেন। দেখেন, আমি মুভি দেখতে পারবেন না। না, কেন মুভি দেখতে পারবো না? বিনোদন, সেই তো বললাম, আমার মানসিকতার সাথে যা যায়, যে আধুনিক ইসলাম প্র্যাকটিস করে, তাদের মধ্য থেকে যদি কেউ আমাকে বলে যে না আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি অবশ্যই করবো। কেন করবো? ঠিক আছে।